আল্টিমেটামের মাঝেই আজ পে স্কেল স্থগিত করার সিদ্ধান্ত জানালেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারীদের আল্টিমেটাম, আন্দোলনের হুঁশিয়ারি, কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণার মধ্যেই আজ পে স্কেল কার্যকরের বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দেওয়া বক্তব্যে তিনি জানান, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাজেট ঘাটতি ও সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে আপাতত নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, যাতে অর্থনীতি স্থিতিশীল অবস্থায় ফিরে এলে বাস্তব ভিত্তিক ও টেকসই কাঠামোর মধ্য দিয়ে পে স্কেল কার্যকর করা যায়। গত কয়েক সপ্তাহ ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন নতুন পে স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিল ভোটের আগে। গতকাল আলটিমেটাম দিয়ে সরকারি কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দেয়, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন, কর্মবিরতি ও বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রেক্ষাপটে আজকের সিদ্ধান্তকে কেন্দ্র করে কর্মচারী মহলে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ। অনেক কর্মচারী নেতা দাবি করেছেন, সরকারের এই অবস্থান কর্মচারীদের সঙ্গে এক ধরনের প্রতারণার শামিল। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিন্তু পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে এবং নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্র তৈরি হয়েছিল। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার কর্মচারীদের যৌক্তিক দাবি অস্বীকার করছে না। তবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতার জায়গা থেকে বাস্তবতা অগ্রাহ্য করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের অর্থনীতি এখনো পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। বাজেট ঘাটতি, ঋণ পরিশোধের চাপ এবং উন্নয়ন ব্যয়ের ভারসাম্য রক্ষা করা নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় হঠাৎ করে বড় অঙ্কের পে স্কেল কার্যকর করলে তা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, মূল্যস্ফীতি বাড়তে পারে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যেতে পারে। সরকারি সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিশ্লেষণ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পে স্কেল কার্যকর করতে গেলে প্রতি বছর রাজস্ব ব্যয়ে বড় ধরনের অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, যা বর্তমান বাজেট কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই প্রতিবেদনের আলোকে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করা হয়, আপাতত পে স্কেল স্থগিত রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর জোর দিতে। একই সঙ্গে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যারা নিয়মিতভাবে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সরকারকে সুপারিশ দেবে। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলো সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণ করছে এবং কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন পে স্কেল কার্যকর না হলে কর্মচারীদের জীবনযাত্রার মান আরো অবনতির দিকে যাবে। অনেক সংগঠন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নতুন কর্মসূচির দিকে যাবে এবং আগের ঘোষিত আন্দোলন আরো কঠোরভাবে আল্টিমেটাম বাস্তবায়ন করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক বা অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কর্মচারীরা সরকারের একটি বড় অংশের ভিত্তি শক্তি হিসেবে বিবেচিত হয়। সেখানে তাদের দাবিকে স্থগিত রাখার সিদ্ধান্ত সরকারের জন্য ভবিষ্যতে রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একই সঙ্গে সরকার যদি অর্থনৈতিক স্থিতিশীলতার যুক্তিতে দৃঢ় অবস্থান নেয়, তবে তা আন্তর্জাতিক মহল, দাতা সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছেও একটি বার্তা দেবে যে সরকার অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। সব মিলিয়ে আল্টিমেটামের মধ্যে পে স্কেল স্থগিত রাখার ঘোষণায় দেশের প্রশাসন,
রাজনীতি ও সামাজিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একদিকে সরকার অর্থনৈতিক বাস্তবতার যুক্তি তুলে ধরে সিদ্ধান্তকে যৌক্তিক বলে দাবি করছে, অন্যদিকে কর্মচারীরা এটিকে নিজেদের অধিকারের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সরকার ও কর্মচারীদের মধ্যে সমঝোতা তৈরি হয় কিনা, নাকি আন্দোলনের পথ আরো কঠিন রূপ নেয়, সেটাই এখন দেশের রাজনীতি ও প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।